হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমরা আজকে নিউ মার্কেটে গেছিলাম একটা দরকারে, কিন্তু দরকারটা আর কি পুরোপুরি সম্পন্ন হয় নাই, আমরা অর্ধ সম্পন্ন করে রেখে আসছি। তো যেহেতু দরকারটা আমাদের মিটে নেয়, সেজন্য মন খারাপ ছিল, তাই ভাবলাম যে রুমে গেলে মনটা আরও খারাপ হয়ে যাবে। তাই আর কি এই লাইটগুলো কিনে নিয়ে আসলাম। আমার অন্য লাইট পছন্দ ছিল, কিন্তু তোমাদের যে মিনি ব্লগার আছে সে এই লাইটগুলো পছন্দ করছে, তাই এই লাইটগুলো কিনে নিয়ে আসছি। বাসায় এসেই আর কি ড্রেস চেঞ্জ করার আগেও দেখলাম লাইটগুলো ফিট করতে বলছে, তাই আমি আর কি ফিট করে দিচ্ছি লাইটগুলো। এগুলো আমি বলছিলাম যে জানলার উপর দিয়ে টানাই দিতে, কিন্তু ও বললো যে না, ওইখান থেকে দিলে হবে না, আমরা যেহেতু রুমের মধ্যে সচরাচর ভিডিও করি, তো এখান থেকে দিই, ওয়ালের গায়ে দিলে ভালো দেখাবে। তাই আর কি ওয়ালের গায়ে এগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। যদি ক্যামেরাম্যান প্রফেশনাল না হয়ে পার্সোনাল হয়, তাহলে এই সমস্যায় পড়তে হয়। আমার পেছন দিকে জামা গুজে রয়েছে, কিন্তু সে আমাকে একবারও সাবধান করে নাই, কি আর বলবো। পরে আমি যখন শুনলাম যে আমার জামা এরকম দেখাচ্ছে, তুমি আমাকে সাবধান করোনি কেন, তখন বলছে যে আমার খেয়াল লাইটের দিকে ছিল, তোমার দিকে ছিল না। অন্যদিকে লাইটগুলো লাগাতে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। এই লাইটগুলো লাগাচ্ছি, তখন হচ্ছে আমার এক হাতে টেপ আর এক হাতে ব্লেড, আবার তখন লাইটের তারগুলো এসে হাতের উপর পড়ছে। তো আমি দুই হাত দিয়ে তিনটা জিনিস কীভাবে সামলাবো, এ নিয়ে একটু অসুবিধা হচ্ছিল। তো আর কি, যতই অসুবিধা হোক না কেন, যেহেতু বউয়ের পছন্দ, তারই শখ, তো তার শখ মেটানোর জন্য আমি একা একা এগুলো সব করছি। আপনাদের অনেকেই হয়তো এই লাইটগুলো পছন্দ করে থাকবেন, তবে আমি তাদের জন্য বলে দিচ্ছি, যারা এই লাইটগুলো পছন্দ করবেন, এই লাইটগুলো কিন্তু আমরা অনলাইন থেকে কিনে নেই, এগুলো বাজার থেকে কিনছি। তোমাদের মধ্যে যদি কারো এরকম লাইট থেকে থাকে, তবে তোমরা কত টাকা দিয়ে কিনছিলে আমার একটু কমেন্ট করে জানাবা। কারণ আমি দেখতে চাই যে আমার কাছ থেকে দাম কম নিয়েছে কি বেশি নিয়েছে। আর আমার কাছ থেকে কত নিয়েছে, আমি কত দিয়ে কিনেছি, এটা বলবো না, এটা সিক্রেট থাকুক। অধৈর্য হওয়ার কিছু নেই, এগুলো ফিট করার পর কীরকম লুক আসে সেটা নিয়ে একটা সিনেমেটিক ভিউ তো থাকবেই ভিডিও শেষে। আর তার আগে পর্যন্ত আমি ভিডিওগুলো প্লেব্যাক স্পিড বাড়িয়ে দিচ্ছি।